الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال تعالى وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم من لم يسع لله يغضب عليه أو قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থতা নামক নিয়ামত দিয়ে এই জান্নাতের প্রোগ্রামে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে দিল থেকে সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়াই কথা বলবো যেহেতু সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর প্রতি ঈমান ও আমল করার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করলেন এমনি এমনি সৃষ্টি করে নাই বান্দা। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আজ আমরা মানুষ আল্লাহর ইবাদত তো দূরের কথা, ইবাদত তো দূরের কথা, আমরা অনেক মানুষ আছি আল্লাহ তাআলার নাফরমানিতে নিযুক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন আমরা মানুষ অনেক মানুষ আছি যারা অনেক গুনাহ করার পর হয়তো মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। আমরা অনেক গুনাহ করার পর মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো মাফ করবেন না, কিন্তু না না বান্দা না। আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তাআলাকে যদি ডাকার মতো ডাকতে পারো বান্দা, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে অবশ্যই সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল একমাত্র উম্মতের মায়ায় উম্মতের জন্য দুনিয়াতে পাগল হয়ে গিয়েছিলেন, কিন্তু আজ আমরা মুসলমান আমার রাসূলের বিরুদ্ধে যখন কথা হয়
আমার রসুলকে যখন নিয়ে কোনো কটূক্তি হয়, আমি বলবো আমরা নামাজ পড়ি বা না পড়ি, আল্লাহর ইবাদত করতে পারি বা না পারি, কিন্তু আল্লাহ তাআলা এবং রসুলকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, আমি মুসলমান যদি হই, আমি কখনো আর ঘরে থাকবো না। ওই নাফরমানিকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগে যাব। আল্লাহ তাআলা বলেন, আমার রসুলকে নিয়ে যদি কোনো কটূক্তি হয়, আমার আল্লাহ তাআলা আমার রসুলের চরিত্র নিয়ে এমন কথা বলেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, একমাত্র উত্তম চরিত্রের অধিকারী হলো আমার রসুল। আজ আমার রসুলকে নিয়ে কত কটূক্তি করা হয়, এরপরও মুসলমান কেন ঘরে থাকো, মুসলমান কেন ঘরে শুয়ে থাকো, আমার বুঝে আসে না। আমরা যতটুক পারি আমার রসুলকে যদি মহব্বত করে থাকি, ভালোবেসে থাকি, তাহলে আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমরা আমাদের রসুলের জন্য জীবনটা বিলে দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা? যে কথা বলছিলাম প্রিয় ভাই, আমার রসুল বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা বলেন আমি ওই ব্যক্তির উপর রাগান্বিত হয়ে যাই। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা যারা আজকে গুনাহ করার পর এমন ভাবি যে আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো মাফ করবেন না, আল্লাহ তাআলা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমার ডাকে সাড়া দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে যে ব্যক্তি হাত তুলে দোয়া চায় না, আল্লাহর কাছে যে ব্যক্তি দোয়া চায় না, আল্লাহর কাছে যে ব্যক্তি চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে যায়। প্রিয় ভাই, আমরা যারা আজকে গুনাহ করেছি, গুনাহ করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে হোক, নফসের ধোঁকায় পড়ে হোক, হয়তোবা আমি আপনি মনে করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। না প্রিয় ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য গভীর রাতে, আমরা অনেক শুনেছি, গভীর রাতে প্রথম আসমানে চলে আসেন আল্লাহ তাআলা, বান্দাকে ডেকে ডেকে বলেন, হে বান্দা তোমার কি লাগবে? গুনাহ করে ফেলেছ, গুনার জন্য আমার কাছে মাফ চাও। ঋণগ্রস্ত হয়েছ, ঋণগ্রস্ত থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছে দোয়া চাও। অসুস্থ হয়ে পড়ে আছো, অসুস্থতার জন্য দোয়া চাও। আমি আল্লাহ তাআলা তোমার জন্যই তো আমি দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি। হে বান্দা আমার কাছে চাও, চাইতে পারলে আমি তোমাকে অবশ্যই দিয়ে দেব। প্রিয় মুসলমান ভাই, কি পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার পরিমাণ যদি হয় খালের পরিমাণ, তাহলে আল্লাহর রহমত কত জানো? আল্লাহ তাআলার রহমত হলো বিলের পরিমাণ, সাগর পরিমাণ। আর আল্লাহ তাআলার আমার গুনার পরিমাণ যদি হয় সাগর পরিমাণ, আর আল্লাহ তাআলার রহমতের পরিমাণ কত জানো? আল্লাহ তাআলার রহমতের পরিমাণ হইল দুনিয়া এবং আসমানের মধ্যে যত জায়গা আছে, সমস্ত জায়গা তাআলা, সমস্ত জায়গা হলো আল্লাহ তাআলার রহমত স্বরূপ। প্রিয় এলাকাবাসী, আমরা গুনাহ করেছি, গুনাহ করার পর মনে করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না, নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজের পর দোয়া চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া চাওয়ার পরে যদি চাওয়ার মতো চাইতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবে। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ, এশার আজান হয়ে গেছে। আমরা কিছুক্ষণের জন্য বিরতি দিচ্ছি। আমরা এশার নামাজ পড়ে আবার